Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে স্পোকেন ইংলিশের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অলরেডি স্পোকেন ইংলিশের পার্ট 1 এ আলোচনা করেছি ঝগড়া করার সময় আমরা বা কথা কাটাকাটির সময় আমরা কী ধরনের ইংরেজি বলে থাকি। তো আজকে টপিকটি হচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে নিয়ে। তো স্টুডেন্টসরা তো বিভিন্ন রকম অজুহাত দেয়। তো মানুষের যে তিনটে হাত রয়েছে, ডান হাত, বাঁ হাত এবং আরেকটি হচ্ছে অজুহাত। তো এটিকে দেখা যায় না, বাট এটা রয়েছে। তো এইটা ছাত্রছাত্রীরা নিজেদেরকে বাঁচানোর জন্য কিন্তু দিয়ে থাকে। তো এটা তো ঠিক নয়। তো অজুহাতগুলো বাদ দিয়ে পড়াশোনাগুলো করাই উচিত। কিন্তু আজকে যে টপিকটি আমি অজুহাত সেইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। Today's topic is excuses of students বা ছাত্রছাত্রীদের বিভিন্ন অজুহাত। এটাই হচ্ছে আজকের টপিক। তো দেখো, আমি এটা প্রথম থেকে বলছি, তোমরা মনোযোগ দিয়ে এটা দেখবে। লেটস গেট স্টার্টেড। দেখো, ফার্স্টে একটা রয়েছে, সেটা হচ্ছে কি তোমরা নিজেরাও রিলেট করতে পারবে। তো দেখো, আমার মাথা ব্যথা করছিল, এরকম অনেকেই বলে থাকে যে আই হ্যাড হেডেক। এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাড হেডেক, আমার মাথা ব্যথা করছিল। তো এটা একটা। তারপরে দেখো 2 নম্বরে কি রয়েছে, আমার দাঁতে ব্যথা করছিল। এটাকে ইংলিশে কিভাবে বলবো, আই হ্যাড টুথ এক। আই হ্যাড টুথ এক, ওকে, টুথ এক। তো আমার দাঁতে ব্যথা করছিল, এটা একটা অজুহাত। তারপরে দেখো 3 নম্বর অজুহাত কি, এই বিষয়টি আমার জন্য কঠিন। মানে এটা এরকম অনেক সময় দেখা গেল অনেক বিষয় থাকে, তো সেইগুলো সে পড়েনি, কিন্তু তাকে এবার নিজেকে বাঁচাতে হবে। তো সেই সময় কি বলল, সে নাকি সেই বিষয়টা বুঝতেই পারেনি। তো সে তখন কি বলবে, এই বিষয়টা আমার জন্য কঠিন। এটাকে সে ইংলিশে কি বলবে, দিস টপিক ওয়াজ টাফ ফর মি। দিস টপিক ওয়াজ টাফ ফর মি। এটা যেহেতু কঠিন ছিল, তাই এটা সে পড়তে পারেনি, তাই জন্য সে এটা বলল। নেক্সট দেখো অজুহাত, আমার পেটে ব্যথা করছিল। তাহলে আমরা কি দেখলাম, মাথায় ব্যথা, দাঁতে ব্যথা, এবার হচ্ছে পেট ব্যথা। তো এটা আমরা কি বলবো, আই হ্যাড স্টমাক পেন। আই হ্যাড স্টমাক পেন। স্পেলিংটা দেখবে, স্টমাক, STOMACH, ওকে। নেক্সট দেখো, গতকাল আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। এখানে বিদ্যুৎ মানে হচ্ছে কারেন্ট। তো দেখো এটা কি হবে, বলবে দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি অ্যাট আওয়ার হোম ইয়েস্টারডে। তাহলে কি হলো, দেয়ার ওয়াজ ছিল না কি, নো ইলেকট্রিসিটি, কি ছিল না, কারেন্ট ছিল না বা বিদ্যুৎ ছিল না। কোথায়, অ্যাট আওয়ার হোম, আমাদের বাড়িতে। কবে, ইয়েস্টারডে, গতকালকে। এইভাবে কিন্তু ভেঙে ভেঙে তোমরা এই ট্রান্সলেশনটা করবে, ওকে। তাহলে আমি রিপিট করছি আরও একবার, দেয়ার ওয়াজ নো ইলেকট্রিসিটি অ্যাট আওয়ার হোম ইয়েস্টারডে। তো এই অজুহাতটা প্রায়শ স্টুডেন্টরা দিয়ে থাকে যে আমাদের বাড়িতে তো কারেন্টই ছিল না, তো আমি কি করে পড়বো, তাই জন্য পড়া হয়নি। এটা একটা অজুহাত। নেক্সট দেখো, আমি গতকাল অনুপস্থিত ছিলাম। এটাকে আমরা কি বলবো, কিভাবে বলবো ইংলিশে, আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আই ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। গতকালকে আমি স্কুলেই তো আসিনি বা পড়তেই আসিনি, তাহলে আমি কি করে পড়া দেব। তাই এটা হচ্ছে একটা অন্যতম অজুহাত যে আমি গতকাল অনুপস্থিত ছিলাম বা আমি আসতে পারিনি, ওকে। নেক্সট দেখো, আমি গতকাল পড়া করতে ভুলে গেছিলাম। তাহলে কি, এটাকে কিভাবে বলবো, আই ফরগট টু রিড। তাহলে এইটুকু কি দাঁড়ালো, আই ফরগট, আমি ভুলে গেছিলাম কি, টু রিড, পড়াশোনা করতে, কি, মাই লেসন, আমার যে পড়া সেটা। কবে, ইয়েস্টারডে, গতকালকে। তাহলে আই ফরগট টু রিড মাই লেসন ইয়েস্টারডে। নেক্সট দেখো, আমরা বাড়িতে ছিলাম না। আমরা বাড়িতে ছিলাম না, আমরা সপরিবারে বেড়াতে গিয়েছিলাম। তাহলে এটাকে আমরা কি বলবো, উই ওয়্যার নট অ্যাট হোম। উই ওয়্যার নট অ্যাট হোম। নেক্সট দেখো, আমি বই নিয়ে আসতে ভুলে গেছি। অর্থাৎ আমি স্কুলে বা টিউশনে আমি বই আনতেই ভুলে গেছি। তাহলে আমি কি করে পড়া দেব, তাহলে এটাকে ইংলিশে কি বলবো, আই ফরগট
টু ব্রিং মাই বুক, আই ফরগট টু ব্রিং মাই বুক। এক্ষেত্রে অনেকগুলো বই হলে সেক্ষেত্রে বুকস হবে। নেক্সট দেখো, আমার মা অসুস্থ ছিলেন। আচ্ছা, তাহলে এটাকে কি বলবো? মাই মাদার ওয়াজ ইল, মাই মাদার ওয়াজ ইল। তাহলে মা অসুস্থ ছিলেন, তাই জন্য আমার পড়া হয়নি। এটা একটা অন্যতম অজুহাত। নেক্সট দেখো, এই বিষয়টি একঘেয়ে, অর্থাৎ কোনো বিষয় বা কোনো টপিক কারোর হয়তো ভালো লাগে না, তো সেটা অলরেডি সে বলেছে, তারপরে সে যখন পড়াটা পারছে না, তার তো একটা অজুহাত দিতে হবে। তখন সে কি বলবে? যে এই বিষয়টি বড্ড একঘেয়ে, এটা পড়তে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে এটা কীভাবে বলবে? দিস টপিক ইজ বোরিং, অথবা বলা যেতে পারে নট ইন্টারেস্টিং। দিস টপিক ইজ বোরিং অথবা নট ইন্টারেস্টিং, এটা বলা যেতে পারে। নেক্সট দেখো, আমার অনেকগুলো কাজ ছিল, মানে অনেকগুলো পড়াশোনা ছিল বা অনেকগুলো বাড়ির কাজ করতে হয়েছে আমাকে, তো হোমওয়ার্ক দেওয়া ছিল, তো সেইগুলো আমি করেছি, তাই জন্য আমার পড়া হয়নি। তাহলে আমি এটাকে কি বলবো? আই হ্যাড মেনি ওয়ার্কস টু ডু। আবার বলা যেতে পারে আই হ্যাড মেনি হোমওয়ার্কস টু ডু। ওকে, তাহলে এরকম যদি বাক্য থাকে তাহলে আমরা এভাবে বলবো, আই হ্যাড মেনি ওয়ার্কস টু ডু। তো আমার অনেকগুলো কাজ ছিল, তারপরে দেখো তাই জন্য আমি দিশেহারা হয়ে আমি কোনো কাজ এই পড়াটা করতে পারিনি, এটা হচ্ছে অজুহাত। নেক্সট দেখো, আমি আমার বই হারিয়ে ফেলেছি। পড়াশোনাটা করব কিভাবে? যেটা পড়া দেওয়া রয়েছে আমার তো বইটাই তো নেই, বইটা থাকলেই না পড়বো। তাহলে আমার বই যেহেতু হারিয়ে ফেলেছি তাই আমি পড়তে পারিনি, এটা একটা অজুহাত। তো এটাকে আমরা ইংলিশে বলবো আই লস্ট মাই বুক, আই লস্ট মাই বুক। ওকে, অনেকে বলে ব্যাগটাই হারিয়ে গেছে, তাহলে সেটা কিভাবে লিখবে? আই লস্ট মাই ব্যাগ। ওকে, আই লস্ট মাই ব্যাগ। নেক্সট দেখো, আমি এই বিষয়টি বুঝতে পারিনি, তাহলে এটা কিভাবে বলবে? আই কুড নট ক্যাচ দিস টপিক, আই কুড নট ক্যাচ দিস টপিক। তো এই বিষয়টি আমার মাথাতে কোনোভাবেই আসেনি, আমি পড়েছিলাম বাট এটা আমি বুঝতে পারিনি, বিষয়টা আমি মানে নিজের আত্মস্থ করতে পারিনি, তো সেই জন্য পড়াটা হয়নি। এটা একটা অন্যতম অজুহাত যে আমি বুঝতেই পারিনি। ওকে, তাহলে এটা কি হবে? আই কুড নট ক্যাচ দিস টপিক। নেক্সট দেখো, আমি আগামীকাল পড়ে আসব। তো এইটা সবাই যখন ধরাশায়ী হয়ে যায় তখন আর কিছু বলার থাকে না, অজুহাত। এটা যে সবচেয়ে ভালো একটা অজুহাত যে আমি আগামীকাল পড়ে আসব। তাহলে আই শ্যাল রিড টুমোরো, আই শ্যাল রিড টুমোরো, আমি আগামীকাল পড়ব। তো এটা হচ্ছে লাস্ট আজকে 15টি যে ছিল এক্সকিউজেস অফ স্টুডেন্টস, তার এটা হচ্ছে লাস্ট। তো তোমার কোন অজুহাতটা কোনটা তোমরা দাও সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে তোমরা এইগুলোর মধ্যে কোন অজুহাতটা তোমরা দিতে দাও বেশি, এবং এছাড়াও যদি তোমাদের অন্য কোনো অজুহাত থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.